দুজন মানুষ প্রায় একই সময় প্রায় একই টাকায় একই ক্যাটাগরিতে দুটো আলাদা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করলেন। কয়েক বছর পর দুজনের ফল এক নয়, টাকা প্রায় সমান, সময়ও কাছাকাছি, ক্যাটাগরিও এক, তফাৎ শুধু একটা জায়গায়, ফান্ড সিলেকশন। আমি আমার ব্যাংকিং জীবনে একটা জিনিস বারবার দেখেছি, বেশিরভাগ মানুষ ফান্ড সিলেক্ট করেন একটা মাত্র ক্রাইটেরিয়া দেখে, সেটা হলো গত বছরের রিটার্ন কত দিয়েছে। আর সেটাই সবচেয়ে বড় ভুল। আজ দেখাবো ফান্ড বাছার আসল 4টে জিনিস কি কি দেখতে হয়, কোনো জটিল অঙ্ক ছাড়াই, একটাও ফান্ডের নাম না নিয়ে। শুরুতেই একটা কথা বলে নিই, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। এই ভিডিও সম্পূর্ণ এডুকেশনের উদ্দেশ্যে, কোনো স্পেসিফিক ফান্ডের নাম বলবো না, কোনো রেকমেন্ডেশন দেব না। ফাইনাল ডিসিশন সবসময় আপনার হবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের দেশেও মিউচুয়াল ফান্ড আছে, আর আজকের এই সিলেকশনের চিন্তাভাবনা সেখানেও একইভাবে কাজ করে। আর যারা বিদেশে আছেন, সৌদি, দুবাই, লন্ডন, আমেরিকা, দেশে ইনভেস্টমেন্ট করার আগে প্রিন্সিপালস আপনাদের জন্যও সমান জরুরি। একবার ভেবে দেখুন, ধরুন আপনি একটা গাড়ি কিনছেন, শুধু কি এইটুকুনি জেনে কিনবেন যে গত মাসে গাড়িটা কত জোরে চলেছিল, নাকি আপনি দেখবেন কোন কোম্পানি বানিয়েছে, ইঞ্জিন কেমন, সার্ভিস রেকর্ড কেমন? মিউচুয়াল ফান্ডও ঠিক তাই, গত বছরের রিটার্ন হচ্ছে গত মাসে কত জোরে চলেছিল, সেটা ভবিষ্যতে কোনো গ্যারেন্টি নয়। বাজার ভালো থাকলে দুর্বল ফান্ডও ভালো রিটার্ন দেয়। তাহলে আসলে কি দেখবেন? 4টে জিনিস এক এক করে দেখাচ্ছি। প্রথম, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে এএমসি, মানে যেই কোম্পানিটা আপনার ফান্ডটা চালাচ্ছে, আপনার টাকা আসলে এই কোম্পানির প্রফেশনাল টিমের হাতে যাচ্ছে। একবার ভাবুন, আপনি একটা হসপিটালে ভর্তি হচ্ছেন, ডাক্তার দেখার আগে আপনি কি দেখবেন? হসপিটালটার নাম ডাক কেমন, কত বছরের পুরনো, লোকে কি বলে। এএমসিও হচ্ছে সেই হাসপাতাল। কি দেখবেন এএমসিতে? 1 নম্বর, কোম্পানিটা কত বছর ধরে এই ব্যবসায় আছে। যে এএমসি 10-15 বছর বা 20 বছর ধরে মার্কেটের ওঠানামা দেখেছে, তার এক্সপিরিয়েন্স আর একটা নতুন এএমসির এক্সপিরিয়েন্স এক নয়। 2 নম্বর, খারাপ সময় তারা কেমন ব্যবহার করেছে। মার্কেট যখন পড়ে ইনভেস্টরদের সঙ্গে খোলাখুলি কথা বলেছে কি না, নাকি চুপ করে থেকেছে। ট্রান্সপারেন্সিটা ভালো সময় বোঝা যায় না, খারাপ সময় বোঝা যায়। 3 নম্বর, রেগুলেটরের সঙ্গে রেকর্ড কেমন। বারবার যদি নিয়ম ভাঙার অভিযোগ আসে বা ইতিহাস থেকে থাকে, তাহলে বুঝবেন এএমসিতে প্রবলেম আছে। এই সব তথ্য লুকোনো নয়, এএমসি নিজের ওয়েবসাইটে, অ্যামফির ওয়েবসাইটে সব পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন, শুধু কেউ দেখে না, আপনি দেখবেন। 2 নম্বর, ফান্ড ম্যানেজার। ঘোড়দৌড়ে ঘোড়াটা যতই ভালো হোক, জকি দুর্বল হলে রেস জেতা যায় না। ফান্ড হচ্ছে ঘোড়া আর ফান্ড ম্যানেজার হচ্ছে জকি। কি দেখবেন? 1 নম্বর, ম্যানেজার কত বছর ধরে এই স্কিমটাকে চালাচ্ছেন। একটা ফান্ডের 10 বছরের ভালো ইতিহাস, কিন্তু বর্তমানে ফান্ড ম্যানেজার এসেছেন মাত্র 1 বছর আগে, তাহলে ওই 10 বছরের কৃতিত্ব ওর নয়। 2, ম্যানেজারের নিজের ট্র্যাক রেকর্ড। উনি আগে যে ফান্ড চালিয়েছেন সেগুলো কেমন চলেছে। মনে রাখবেন, এখানেও আমরা কিন্তু 1 বছরের চমক খুঁজছি না, আমরা খুঁজছি ধারাবাহিকতা, আমরা খুঁজছি কনসিস্টেন্সি। এবারে সবচেয়ে জরুরি প্রশ্ন, ফান্ড ম্যানেজার যদি বদলে যান তাহলে কি করবেন? প্রথমে বলে রাখি, প্যানিক করবেন না। ম্যানেজার বদলানো মানেই ফান্ড খারাপ হয়ে গেল তা কিন্তু নয়, কিন্তু এটা একটা সংকেত। এবার একটু নজর রাখার প্রয়োজন হতে পারে। আপনি দেখবেন নতুন ম্যানেজার কে, ওর অভিজ্ঞতা কি, আর ফান্ডটা আগের মতোই চলছে কিনা। কিছু এএমসি পুরো ব্যাপারটাই একজনের ওপর দাঁড়িয়ে থাকে, স্টার ম্যানেজার বলা হয় তাকে, কিন্তু কিছু এএমসিতে সিস্টেম আর প্রসেসের ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে একজন গেলে পুরো জিনিসটা ভেঙে পড়ে না। এবারে প্রশ্ন, কোথায় দেখবেন এসব? প্রতিটা ফান্ডের মান্থলি ফ্যাক্টশিট বেরোয়, এএমসির ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া যায়। সেখানে ফান্ড ম্যানেজারের নাম, কবে থেকে দায়িত্বে আছেন, সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আপনাকে শুধু মাসে 5 মিনিট ইনভেস্ট করতে হবে, তাহলেই আপনার সামনে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এইবারে 3 নম্বর জিনিস, যেটা হলো স্কিমটার নিজের বয়স আর ইতিহাস।
আপনি একবার ভেবে দেখুন, একজন নাবিক যিনি শুধু শান্ত সমুদ্রে নৌকা চালিয়েছেন আর একজন যে ঝড়ের মধ্যে দিয়ে নৌকা পার করেছেন, আপনি কার উপর ভরসা করবেন? যে স্কিমটা পুরো মার্কেট সাইকেল দেখেছে, মানে বাজারের ওঠা এবং পড়া দুটোই, তার ইতিহাস আপনাকে অনেক বেশি ইনফরমেশন দেবে। যেমন ধরুন 2008-এর ধস, 2020-র কোভিডের টাফ টাইমস, এই সময়গুলোতে স্কিমগুলো কেমন বিহেভ করেছে, ঘুরে দাঁড়াতে কত সময় নিয়েছে, এটাই আসল পরীক্ষা এবং এই ইনফরমেশনই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আসে NF4 প্রসঙ্গ, মানে নিউ ফান্ড অফার, মানে একদম নতুন ফান্ড যার কোনো ইতিহাস নেই, মাত্র 10 টাকায় ইউনিট। শুনতে সস্তা লাগে, একবার ভাবুন যে ছাত্র একটাও পরীক্ষা দেয়নি তার রেজাল্ট কেমন হবে আপনি জানবেন কি করে? আমি বলছি না যে নতুন ফান্ড মানেই খারাপ, আমি বলছি নতুন ফান্ডের তথ্য কম, তাই অনিশ্চয়তা বেশি। এখানে ইতিহাস সহ প্রমাণিত বিকল্প আছে, সেখানে ইতিহাস ছাড়া জিনিস বাছার আগে দুবার ভাবুন। আর হ্যাঁ, 1 বছরে সোনালি রিটার্ন নয়, 5 বছর, 7 বছর, 10 বছরে ধারাবাহিক আচরণ কেমন ছিল, ভালো বছরে ভালো আর খারাপ বছরে সামলে নেওয়া, এটাই খুঁজবেন। আর 4 নম্বর জিনিসটা সবচেয়ে কম মানুষের নজরে দেয়, ইনভেস্টমেন্ট ফিলোসফি। প্রতিটা ফান্ডের একটা নিজস্ব ডকুমেন্ট থাকে যেখানে লেখা থাকে এই ফান্ডের টাকা কোথায় কিভাবে ইনভেস্ট করবে, এটাই ফান্ডের প্রতিশ্রুতি। এবারে প্রশ্ন, ফান্ডটা যা বলছে তাই করছে কিনা? নামে লেখা একরকম, ভিতরে কাজ আরেক রকম, এটাই বলে স্টাইল ড্রিফট। ভাবুন একবার, আপনি একটা নিরামিষ রেস্টুরেন্টে ঢুকলেন, ভিতরে গিয়ে দেখলেন মেনুতে অন্য জিনিস, বিশ্বাসটা এখানেই ভেঙে যায়। কিভাবে ধরবেন? সেই মান্থলি ফ্যাক্টশিটে এই ফান্ডের পোর্টফোলিওর ধরন দেয়া থাকে। ফান্ড যে ধরনের কথা বলছে, পোর্টফোলিওতে কি সেই ধরনের ফান্ড আছে? এই জিনিসটা মেলালেই আপনিও বুঝতে পারবেন। যে ফান্ড বছরের পর বছর নিজের কথায় অটল থাকে, বাজার যাই হোক না কেন সেই ধারাবাহিকতা মেনটেন করে চলে, এবং এটাই ফান্ড হাউসের সবচেয়ে ভালো গুণ হতে পারে। তাহলে 4টে জিনিস দেখবেন। 1 নম্বর AMCর রেপুটেশন, 2 নম্বর ফান্ড ম্যানেজারের কনসিস্টেন্সি, 3 নম্বর স্কিমের ইতিহাস, আর 4 নম্বর ইনভেস্টমেন্ট ফিলোসফি। এই 4টে জিনিস দেখলেই আপনি 80% মানুষের থেকে এগিয়ে যাবেন। কিন্তু আপনাদের কাছে আমি সৎ থাকব, এটা ছবির অর্ধেক, এটা কোয়ালিটেটিভ সাইড, মানে যেখানে সংখ্যা লাগে না, আর বাকি অর্ধেকটা কোয়ান্টিটেটিভ, মানে যেখানে এক্সপেন্স রেশিও থাকবে, রিস্ক ক্যাটাগরি থাকবে, ফান্ড কম্প্যারিজন থাকবে, যেখানে সংখ্যা দিয়ে বিচার করতে হয়। আর সেই অর্ধেকটা 10 মিনিটের ভিডিওতে শেখানো যায় না, শেখাতে গেলে ভুল শেখানো হবে। আর সেটার জন্য দরকার স্টেপ বাই স্টেপ প্ল্যান, যেখানে আপনি সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ শিখবেন। আর সেই কারণেই বাংলায় একটা স্ট্রাকচার্ড পার্সোনাল ফিনান্সের কোর্স আমি তৈরি করছি, যেখানে আপনি এই কোয়ান্টিটেটিভ থেকে আরম্ভ করে কোয়ালিটেটিভ সিলেকশন ফ্রেমওয়ার্ক পুরো ব্যাপারটাই ধাপে ধাপে শিখবেন। কোর্স এখনো তৈরি হচ্ছে, কিন্তু ওয়েট লিস্ট আজ থেকে খোলা। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, যেখানে আপনি আপনার নাম ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে রাখতে পারবেন। কোর্স রেডি হলে সবার আগে আপনাদেরকেই জানাবো। আর যদি এখনো না দেখে থাকেন, এত রকম মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির মধ্যে আপনার আসলে কোনটা দরকার, সেই ভিডিওটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আগে ক্যাটাগরি বুঝুন, তারপর সিলেকশন করবেন। আর শেষে আবার মনে করিয়ে দিই, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল। কোনো ইনভেস্টমেন্টের আগে নিজে যাচাই করবেন, দরকার হয় কোনো রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন। ফাইনাল ডিসিশনটা সবসময় আপনার হবে। ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আর ওয়েটলিস্টের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।